আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়াটা রহমতে আমরাও ভালো আছি। আজকে একটি নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে দেখো পুরো ব্লগটা শুরু করলাম মানে সন্ধ্যা থেকে বিকাল থেকে। তোমার ভাইয়া যে আসার সময় কী কী নিয়ে আসলো, এই যে আম নিয়ে আসলো, ড্রাগন নিয়ে আসলো, সাথে রুটি নিয়ে আসলো, আর এই যে মুরগি ভাজা আর রান রুটি রাত্রের জন্য আপুরা। এই যে দেখো আমি ফলগুলো আবার রেখে দিতেছি ফলের ঝুড়ি, যে একটু দেখাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমাদের কাজই তো আপুরা এগুলা তোমাদের সাথে না দেখাইলে কি হবে। এই যে দেখো নান রুটি আর মুরগি ভাজা নিয়ে আসলো, এখানে রেখে দিলাম গুছায়া। আর এই যে দেখো আমার ছেলের বউ তো আজকে বাড়তে আসলো। আমার নাতি আইসা যে ঘুম দিছে, দাদু আবার দুষ্টামি করতেছে। তো নানি বাসায় কি কাজ করে আইসো নাকি ক্লান্ত, ঘুম থেকে উঠে না যে দুষ্টামি করতেছে। আর এই যে দেখো মুরগি ভাজা আর নান রুটি খাবে এখন তোমার ভাইয়া আবার বের করে নিতেছে। বললাম তুমি বের করে নাও, আমি একটু ভিডিও করি, কারণ আপুদের ভাইয়াদের তো দেখাইতে হবে তুমি কী খাবার আনছো রাত্রে। আর এই যে সকালে দেখো সবজি নিয়ে আসলো, এই যে ছোটো বেগুন। এই ছোটো বেগুন তোমাদের ভাইয়া কীভাবে রান্না করতে বলছে মনে কর ছোটো ছোটো বেগুনগুলো না চিকন চিকন করে কেটে, মনে কর চালের গুঁড়ি, এই হলুদ, চালের গুঁড়ির সাথে মনে করো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো একসাথে মিক্স করে একটু পানি দিয়ে গুলে তারপর দেখার পর কীভাবে ভাজে। এই যে আমার কাজের আপা এখন কেটে নিতেছে, কীভাবে কাটে মনে করো তোমাদের সাথে তাই শেয়ার করতেছি। যে পুরো এগুলো না খাইছো খাইতে চেষ্টা করবা, অনেক মজা লাগে এটা ভাজতে, একের বেসনের মতো মজা লাগে। এই যে দেখো কত সুন্দর করে কাটলো। তাহলে এগুলোর মধ্যে ওই যে বেসন যেভাবে মনে করো বেগুনি যেভাবে বানাও ওই রকম করেই বেগুনির মতো গুলাইয়া ওগুলোর মধ্যে মাইখা তারপরে যে বাছতে হবে। অর্ধেকটি নিয়ে নিলাম। আর যা পুরো ফ্যান কষু আমার জালে যে দিবলো পুরো পরে 8 দিন আগে, আমি এখনও রান্না করি নাই। আজকে হয়তো ভাবছি গরুর মাংস দিয়ে, ওই যে কুরমা দেওয়া হয়েছে না, ওই মাংস দিয়ে রান্না করব। জানি না পুরো খাইতে কেমন লাগে, গলায় ধরবে নাকি বুঝতেছি না। তারপরে রান্না করতেছি, গলায় ধরলে আর কি করা, ফেলে দিব। দিছে একটা জিনিস আউস করে, মনে করো না রাখলে খারাপ দেখা যায়, এই কারণে ভাবলাম রান্না করে দেখি কেমন লাগে। গলায় ধরলে ফেলে দিব, সমস্যা কি। আরে যা পুরা কালকে তো দেখলা কাঁঠাল যে ভাঙ্গা হয়েছে, আমার কাজের আপা ভাঙলো। আমি আবার কাঁঠালগুলা মনে করো ফ্রিজে রেখে দিছিলাম, নিজেদের গাছের কাঁঠাল। বললাম আমার হেপিন হ্যান্ডকে অর্ধেক দিয়ে দেওয়া হয়েছে আর অর্ধেক আমি রেখে দিছিলাম। এই যে দেখো এই যে বিচুগুলা বার করা হইতেছে। আচ্ছা পুরা কাঁঠালের পিঠা বানাবো কীভাবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে আপুরা তো জানো জানো, যারা না জানো তাদের জন্য এই জিনিসটা, এই ভিডিওটা করা। এই যে দেখো কাঁঠালের বিচিগুলা বের করা হয়ে গেছে, এখন চটকায় নিছে। আবার এই যে চিনি দিতেছে, চিনি দিয়ে আবার চটকায় নিবে। আর এই যে চালের গুঁড়িটা পুরো উইসা রাখা হয়েছে, মানে ভেজে রাখা হয়েছে। চালের গুঁড়ি টাইলা নিছি আপুর, একটু বাইজা নিছি, না টানলে তারপর মনে করো মানে নরম হয়ে যাবে, এই কারণে একটু ভাজা নেওয়া হয়েছে। ওই যে দেখো আমার ছেলের বউ রান্না করতেছে, বেগুনগুলা কীভাবে বাজলো। ওই যে দেখো বেগুনের মতোই আপুরা, এগুলো শুধুও খাইতে ভালো লাগে, ভাত খাইতেও ভালো লাগে। এভাবে রান্না করে খাবা আপুরা, তাহলে আপুরা আমার পুরো ব্লগটাই দেখবা। আশা করি আজকে তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা, আমার পাশে থাকবা। আর যদি ভুল ত্রুটি হয় আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আজকে আমাদের কি কি রান্না করা হয়, কি পিঠা বানানো হয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের ব্লগটা হয়তো একটু বড় হবে, কিন্তু ধৈর্য ধরে দেখবা, তোমাদের কাছে ভালো লাগবে। যে এক খোলা ভাজা হয়েছে, আরেক খোলা আছে,
ওডিও দিয়ে দেওয়া হবে আপুরা, একদম মুসমুসে, এত ভালো লাগে এগুলো খাইতে। আর এখন দেখো ওই যে কচুটা যে কাটা হইলো, মনে করো আপু সব কিছু তো শেয়ার করা যায় না। এই কচুটা মনে করো কেটে ছোট ছোট করে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম ভালোভাবে, যাতে গলায় না ধরে। তারপরও তার ধরলে আর কিছু করার নাই আপুরা। তোমরা কমেন্টস করে বলবা তা পুরা ফ্যান কচু কীভাবে রান্না করো, মানে ফ্যান কচুর মুথা। এই যে সবগুলো ভাজা হয়ে গেল, এক পাশে ভাত বসাই দিলে আরেক পাশে যে মানে কচুর তরকারিটা রান্না বসাইতেছে। আমি যা পুরো মাংসের কুরমা দিছি না, ওই কুরমা মাংস দিয়ে রান্না করব। গলায় ধরলে পুরো কুরমার মাংস রান্না করা মানে বিফলে, আর ভালো না ধরলে তো ভালোই। অল্প করে পানি দেওয়া হলো মশলাটা কষানোর জন্য। তোমাদের সাথে তো শেয়ার করছিলাম আমার পুরো বড়গুলা আলাদা করে রাখা হয়েছে, আর এই যে ছোটোগুলা মনে করে এগুলা দিয়ে কচু দিয়ে রান্না করব। বললাম এগুলো কি দিয়ে রান্না করে, বলতেছে মাংস দিয়ে, মাছ দিয়ে। আমি বললাম তাহলে এই মাংস দিয়ে রান্না করি। এই যে কুরমার মাংসগুলা দেওয়া হইতেছে। ছেলের পুরো বাসায় থাকলে আমার কোনো টেনশন থাকে না, এই কারণে। এই যে দেখো, আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। ইলিশ মাছগুলো এখন ভাজবো, মানে মশলা দেওয়া হইতেছে মাখায় নেওয়ার জন্য। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কে কে বেশি পছন্দ করো পুরা, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে, তারপরে কচুরমুখী আছে সাথে। সুন্দর করে মাখায় নিতেছে মাছটা ভাজার জন্য। মাখানো হয়ে গেল, এখন মনে করে যে তরকারিটা যে কষানো হইতেছে, ছেলের বউকে বললাম কচু দিয়ে দাও একসাথে কষায় যাক। কচুর তরকারি পুরো আমার আবার খুবই পছন্দের জিনিস একটা, কিন্তু গলা যদি ধরে এত কিছু করার নেই, কারণ বৃষ্টি যেহেতু আসতেছে, বৃষ্টির কচু, পানির কচু। ওদিনকে যে দেখলেন না ফ্যান কচু ডাগা রান্না করলাম, সবগুলা পুরো আমি খাইছি, ভালোই লাগছে। আজকে পরে যে কচু রান্না করা হইতেছে জানি না কেমন লাগবে।
এই যে দেখো পিঠার জন্য যে ব্যাটারটা গোলা হয়েছিল, এই যে এখন পাতার মধ্যে তেল মাখা, তারপরে মনে করো এই যে এখন এরকম করে বিছায়া বাছতে দিব। আস্তে আস্তে ডিম জালে বাছতে হবে তার মধ্যে। আর মনে করো এইভাবে বানান যায়, তারপরে মনে করো ছোট ছোট গোল গোল করে ওগুলো বানান যায়, যা যেভাবে বানায় আর কি আপুরা, যার যেভাবে পছন্দ। এই যে আমার পিঠাটা বানানো হয়ে গেল, এখন সেঁকতে দিয়ে দিব। একদম ডিম জালে ভাজবা, সুন্দর মতো সিদ্ধ হবে। একটা দিয়ে দেওয়া হয়েছে চুলাতে, আর একটা এই যে বানানো হইলো, এটাও দিয়ে দিব। যে এরকম করে তেল মাখা নিলে মনে করো আর পাতাতে লাগবে না। আর এই যে তোমার ভাইয়া খাইতে বসে পড়ছে, ওদিকে আমাদের রান্নাও শেষ হয় না এখনো। এই যে দেখো তোমাদের ভাইয়া খাইতে বসে পড়ছে। আর এই যে ছেলের জন্য নাস্তা আনছে দেখো আপুরা। আজকে ছেলে একটা রুটি খেয়ে গেল কলিজা বুনা দিয়া। সকালের খাবার এই যে আমাদের পিঠা, এগুলা সুন্দর করে চাকু দিয়ে কেকের মতো কাটটা পিস পিস করে তারপরে তোমরা খাবা। আমাদেরও বানানো হয়ে গেলে মনে করো সুন্দর করে চাকু দিয়ে কেটে তারপরে সুন্দর করে পিস করে কাটবো। এই যে এটা মানে লাস্টের পিঠা তো এখনো হয় নাই, এই জন্য জাল দেওয়া হইতেছে। এটা হয়ে গেছে প্রায়, আর দুইটা হয়েছে। তাহলে আজকে আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা আপুরা।